আপনাদের আমি একটা আজকে অসাধারণ রেসিপি দেখাবো, কাঁচকলা দিয়ে ইলিশ মাছ। এই রান্নাটা খেতে অনেক মজা হয়। আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে কাঁচকলাগুলো ভালো করে কেটে লবণ হলুদের পানিতে ভালো করে ধুয়ে নিব। লবণ আর হলুদ দিয়ে কাঁচকলাগুলো ধুয়ে নিলে এগুলো বেশ কষগুলো থাকে এগুলো চলে যায়, বেশ ভালো হয় আর কি। এরপর আমি লবণ হলুদ দিয়ে মাছগুলো মেখে রেখেছিলাম, সেগুলো একটু ভেজে নেব। বেশি ভাজতে হবে না, ইলিশ মাছ আসলে বেশি ভাজতে হয় না, অল্প একটু ভেজে নিলেই হয়। তারপর ওই তেলেতে আবার পেঁয়াজ কাঁচামরিচের ফালি দিয়ে ভালোভাবে নেড়ে নিব। একটু ভাজা ভাজা হয়ে আসলে একটু আদা রসুন দিয়ে দিলাম। এখন আদা রসুনগুলো ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। একটু পানি দিয়ে দিতে হবে, নইলে মশলাটা পুড়ে যাওয়া সম্ভাবনা থাকে। একটু লবণ দিলাম, একটু ধনিয়া গুঁড়া দিলাম 1 চামচ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া। আমি আসলে ঝাল কম খাই, আর আমি সব তরকারিতে কাঁচামরিচ ব্যবহার করি, এই জন্য আমি একটু মরিচ কম দিয়েছি। আপনারা ঝাল কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তেল ওঠা পর্যন্ত। তারপর কাঁচকলাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপরে একটু পানি দিয়েছি যাতে কাঁচকলাটা সেদ্ধ হয়ে যায়, বেশি না, অল্প একটু পানি দিবেন যাতে কাঁচকলাটা সেদ্ধ হয়ে যায়। এখন একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা উঠিয়ে দেখি কাঁচকলা এরকম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, কাঁচকলাটা একেবারে নরম হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন এই তরকারিটা যতক্ষণ পর্যন্ত ভালো করে বলক না আসবে, ফুটে না উঠবে, ততক্ষণ পর্যন্ত আমি মাছ দিব না। মাছটা আমি শেষের দিকেই দিব। এই যে মাছটা আমি দিয়ে দিলাম। এখন একটু মিশিয়ে নিচ্ছি। এই তরকারিটা কিন্তু খেতে অনেক মজা। তারপর সব শেষে ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবেন। আমি ভাজা জিরার গুঁড়া প্রায় ম্যাক্সিমাম সব তরকারিতেই খাই, কারণ ভাজা জিরার গুঁড়া দিলে তরকারির একটা অন্যরকম ফ্লেভার আসে, আর খেতেও অনেক সুস্বাদু হয়। আমার রান্না কিন্তু হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন কি অসাধারণ হয়েছে। অনেক মজার একটা তরকারি, খুবই টেস্টি হয়।